ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কেমন আছো, কি করছো সবাইকে? যাই হোক, আজকে আমি অনেক সকালে উঠে গেছি, উঠে গিয়ে একটু খবর দেখছিলাম। খবর টবর দেখার পরে ব্রেকফাস্ট কমপ্লিট, মিতালি আন্টিও কাজ সেরে চলে গেছে। এখন যাবো স্নানে। স্নান করে এসে একটু কিছু কাজ আছে, প্লাস ইচ্ছা আছে যাব বলতে একটু আমাদের টেলার্সের দোকানে, যে কাকিমার কাছে আমার একটা চুড়িদার আছে, ওটা টাইট হয়ে গেছে, ওটাকে খুলতে দিতে যাব, ওটা খুলে নিয়ে আসব। আর আমাদের নিচে সাধু বাবার পুজো হচ্ছে, যে ভীষণ জমজমাট, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করি। ঠিক আছে, চলো টাটা। ফ্রেন্ডস, ইলিশ মাছ ভাপা দিয়ে লাঞ্চ স্টার্ট করে দিয়েছি। কেমন হয়েছে খেতে একবার বলে দাও। দারুণ দারুণ। তোমার দাদাভাই বললো দারুণ হয়েছে, মাও বলেছে দারুণ হয়েছে। এবার আমি নিজে টেস্ট করে বলছি কেমন হয়েছে। ঠিক আছে, আর তোমরা কিন্তু এইভাবে শর্টকাটে ইলিশ মাছ ভাপা করতেই পারো। যাদের বলবো মিক্সিতে করতে প্রবলেম, তারা সর্ষে বাটা পাউডার ইউজ করতে পারো। আমার মিক্সিটা এখন ঠিক হয়ে গেছে, আমি করতে পারছি, অসুবিধা নেই। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি। করে ঠরে তোমাদের সাথে আসলে কথা বললে আসবো, না হলে একবার ইভিনিংয়ে দেখা করব। চলো টাটা। ফ্রেন্ডস, লাঞ্চ কমপ্লিট, এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে ইভিনিংয়ে আসবো একটু গল্প করতে। তোমাদের সাথে গল্প না করলে তো ভালো লাগে না, তাই গল্প করতে আসবো। আর হ্যাঁ, সত্যি কথা বলতে কি বলো তো, বৃষ্টি না হলে একটু সত্যির দিকে যাওয়াই যেতে পারে। একটু আমার না সত্যি কথা একটু বেরোতে বেশ ভালোই লাগে। মাঝখানে আমি আসি না তোমাদের চ্যানেলে, আমি ইংলিশ ব্যাপারটা তোমার দিদি বলে দিই, সত্যি বলছি। সত্যি কথা বলতে কি বলো তো, আমি তো আজকে গেলাম মায়ের পরেই আমরা খাওয়া দাওয়া করেছি। সত্যি কথা বলতে আমি না বেঙ্গলি রান্না বান্নাগুলি না সব মায়ের থেকেই শিখেছি। আর আমার সত্যি কথা বলতে এখনো অবধি প্রত্যেকটা রান্নার আইটেম খুব ভালো হয়, জানি না কেন। যাই হোক, তোমাদের সাথে আবার ইভিনিংয়ে আসছি। ইচ্ছা তো করে একটু বেরোতে, আর এমনিও আজকে আমাকে খুব আর্জেন্টলি কাজ আছে বেরোতে। বিশেষ করে আমার পলা বাঁধানো না একটা পাত খুলে গেছে, ওটাকে ইমিডিয়েটলি ঠিক করতে হবে। ওর জন্য আমাকে বেরোনোটা খুব দরকার। এবার জানি না কি হবে, বৃষ্টি হলে তো আর বেরোতে ইচ্ছা করে না গো। ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো এখন একটু বেরোলাম, একটু সোদপুরের দিকে যাবো। তোমরা তো জানো ডেস্টিনেশন সোদপুর ছাড়া আদার্স এখন আর কোথাও অন্যদিকে যাওয়ার ব্যাপার নেই, কারণ চারিদিকে যেভাবে মিটিং মিছিল চলছে, কোথায় গিয়ে আটকে পড়বো তার তো ঠিক নেই। আর মাও অফিস থেকে এসছে, একটু তাড়াতাড়ি এসছে। গেলাম, বেরোনোর ইচ্ছে ছিল না, সিরিয়াল দেখতে বসে পড়েছিলাম, কারণ একটু দরকার আছে তো বেরোতে হবেই, সেজন্য যাচ্ছি। ঠিক আছে, চলো, কেন কি করব না করবো সবই তো তোমরা দেখতেও পারবে, জানতেও পারবে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বলতে বাংলাটা অত ভালো আসে না বলেই বললাম 7982।
কি করে তোমার 1000 টাকা পাঠিয়েছে? মা দিয়েছিল, মায়ের অফিসে আছে, টাকা দিতে হবে ওই কারণে। হ্যাঁ। Friends, বাড়ি এলাম আর কি কি কেনাকাটি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, দাঁড়াও। এই দেখো দুটো ব্যাগ কেনা হয়েছে। এই যে এটা ওই বাড়ির মায়ের জন্য আর এটা আমার জন্য। আর ওই বাড়ি মা বলতে আমার কাস্টাপাড়ার মা, আর এই বাড়ি মার জন্য। আর সত্যি কথা বলতে এই ব্যাগটা আমি মাকে আমার ওই যে গত বছর আমি গত বছর বিয়ের পর জন্মদিনে মাকে গিফট করেছিলাম। মায়ের এই সাইজের ব্যাগটা মায়ের খুব পছন্দ। আমরা মা এই সাইজের ব্যাগ তো দোকানে পাচ্ছিলাম না, তা আমি তো এটা কাস্টাপাড়া থেকে কিনেছিলাম। মা বলে তুই তাহলে আমাকে কাস্টাপাড়া থেকে কিনে দিবি? হ্যাঁ দেবো, কেন দেবো না। তাই কাস্টাপাড়াতে তো কালকে যাওয়া হচ্ছে, তাই কাস্টাপাড়া থেকে মায়ের জন্য এই সাইজের ব্যাগ কিনে দেবো, কিন্তু অন্য মানে ডিফারেন্ট কালারে, ব্ল্যাক দেবো না, কারণ মা কন্টিনিউ ব্ল্যাকটাই ইউজ করছিল। আর এই নেল পলিশটা তোমার দাদাভাই আমার জন্য কিনেছে, ওই যে ওশিয়া, দেখে নিতে পারো ওশিয়া। কেমন হয়েছে ব্যাগগুলি অবশ্যই একটু কমেন্টে জানিও। আজকে তোমরা তো জানো শুক্রবার নাইট মানে আমরা খিচুড়ি খাবই। আর আমার খিচুড়ি মানে তো তোমরা জানো, হ্যাঁ মুগ ডাল দিয়েও করি না বলবো না, মুগ ডালটা আমরা একটু অ্যাভয়েড করি, বিকজ তোমাদের যেহেতু গ্যাসের একটু প্রবলেম রয়েছে আমাদের সবারই। আর ওই জন্য মুসুর ডালে চালে ডালে বসিয়ে দিয়েছি, কারণ বলতো মা তো সেই দুপুরে খায়, তারপরে সন্ধ্যাবেলায় মা না এসে টিফিন করে না, মায়ের খিদে পেয়েছে। আমি তোমাদের দাদাভাই তো টুকটাক একটু একটু টিফিন করি, আমরা যেহেতু বেরোই খাই। এবার তোমাদের দাদাভাই আমাকে বলছিল ফুচকা খাওয়ার কথা, আমি বললাম দেখো সবে কানটা আমি ফুটিয়েছি, আর মেনলি আমার হোমিওপ্যাথি ওষুধ চলছে। আর মানে যে ডক্টরের মানে ডক্টর বলতে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান আঙ্কেলের ওষুধে না মানে অনলি তেঁতুলটা বারণ, এমনি আদার্স তোমার লেবু ফেবু সব খাওয়া যায়, তাই জন্য। আর ওই যে খাইনি ফুচকা খাইনি, আর ভীষণ গরম লাগছিল। আর তোমরা তো জানোই সোদপুরে এখন মানে এত পরিমাণ ভিড়, সোদপুর বলে না, যেগুলি মার্কেট এরিয়া সব জায়গায় প্রচণ্ড ভিড়, সেই জন্য আর ভিডিওটা বড় করলাম না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস।